আমার পূর্বপুরুষদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সমর্থক। কিন্তু তারপরেও যখন দেখলাম আমাদের দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি মনে মনে ভাবলাম একজন মুসলমান হিসেবে ইসলামপন্থী দলকে সাপোর্ট করা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু শেষের দিকে এসে যখন দেখলাম একটা গুরুত্বপূর্ণ ইসলামপন্থী রাজনৈতিক দল তাদের থেকে আলাদা হয়ে গেছে, তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমি চিন্তা ভাবনা করতে শুরু করলাম, যারা আলাদা হয়েছে তারাও ইসলামপন্থী রাজনৈতিক দল, যারা একত্রিত আছে তারাও ইসলামপন্থী রাজনৈতিক দল। এখন আমার রায়টা কার পক্ষে দেওয়া উচিত? তখন আমি চিন্তা করলাম যে এই দুই দলের মধ্যে কোন দলের মানুষ এদেশের মানুষের কল্যাণের জন্য কথা বলতে গিয়ে, এদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে। তখনই আমার চোখে বেশি উঠে হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছবি, তখনই আমার সামনে বেশি উঠে আল্লামা মামুনুল হকের ছবি, তখনই আমার সামনে বেশি উঠে মুফতি আমির হামজার ছবি। অর্থাৎ এখনো আমার রায় ইসলামপন্থীদের পক্ষে, তবে এখন আমার রায় হচ্ছে ইসলামপন্থী মাজলুমদের পক্ষে। আপনারাও যারা আছেন ভাই, স্বাভাবিক বিবেক কাটান, নিজের বিবেক কাটান। দুটি দল, যদিও দুটি দলে ইসলামপন্থী রাজনৈতিক করে, কিন্তু তাদের মধ্যে এদেশে কারা ইসলামের কথা বলতে গিয়ে, এদেশের মানুষের কথা কল্যাণের কথা বলতে গিয়ে কারা সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে, আপনার রায়টা তাদের পক্ষে হওয়া উচিত বলে আমি মনে করি।